আমরা যথাযথ বিচারের বিরুদ্ধে নই, মোটেই বিরুদ্ধে নই। আমরা চাই বিচার যথাযথভাবে হোক, প্রত্যেকের অপরাধের পুঙ্খানুপুঙ্খ বিচার হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কিন্তু প্রশ্ন, একটা দল বা গোষ্ঠী কোনো প্রমাণ ছাড়াই কি শুধু অভিযুক্ত থাকার ভিত্তিতে বা অভিযুক্ত থাকার অভিযোগে নিষিদ্ধ করা যায় বা উচিত? বিচার হয়নি, রায় হয়নি, তবু নিষেধাজ্ঞা, এটাই কি আইন? নাকি এটা এক ভয়ঙ্কর দৃষ্টান্ত যেখানে ভবিষ্যতে যে কোনো বিরোধী গোষ্ঠীকেই, যে কোনো বিরোধী দলকেই সন্ত্রাসী বলে নিষিদ্ধ করা যাবে বা নিষিদ্ধ করা হবে? আসসালামু আলাইকুম, লিডস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। বাংলাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের সুযোগ রেখে আইন সংশোধন করা হলো, আর জাতিসংঘ বলছে উদ্বিগ্ন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক, বাংলাদেশে অনেকেই তাকে চেনেন, তিনি উদ্বিগ্ন। প্রশ্ন হচ্ছে, এই উদ্বেগই কি যথেষ্ট? শুধু উদ্বেগ প্রকাশ করলেই কি গণতন্ত্র রক্ষা হয়? যেখানে সংগঠনের স্বাধীনতা, মত প্রকাশের অধিকার, এমনকি সমাবেশ করার স্বাধীনতাও আইনের ফাঁদে আটকানো, সেখানে জাতিসংঘের ভাষণ আর বিবৃতির মূল্য কতটুকু? কিংবা যখন একটি রাজনৈতিক দল, তার সহযোগী সংগঠন, এমনকি ভাতৃপ্রতিম সংগঠনকেও এক ডাকে, এক লহমায়, এক মুহূর্তে নিষিদ্ধ করে দেওয়া হয়, তখন শুধু বিবৃতি দিয়ে কি দায় এড়ানো যায়? এটা এক ভয়ঙ্কর প্রবণতা, নতুন আইনের আড়ালে বিরোধী দল নিশ্চিহ্ন করার অভিনব চিত্রনাট্য। মনে রাখা দরকার, কিছু একটা করে আন্তর্জাতিক মহলের চোখে ধুলো দেওয়া গেলেও সম্ভব যদি হয়, শেষ বিচারে ইতিহাস কিন্তু ক্ষমা করে না। তাই আজকে কথা বলবো, কেন আন্তর্জাতিক বিবৃতি আর উদ্বেগ প্রকাশই যথেষ্ট নয়। এছাড়া বাংলাদেশের এই অদ্ভুত রাজনৈতিক নাটকে কোন ভয়ঙ্কর পরিণতির ইঙ্গিত দেখা যাচ্ছে সেটাও একটু আলোচনা করব। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক উদ্বেগ নামক প্রতিক্রিয়া দেখাচ্ছেন। বলছেন তিনি উদ্বিগ্ন, কারণ রাজনৈতিক দল নিষিদ্ধের সুযোগ রেখে বাংলাদেশে যে আইনি সংশোধনী আনা হয়েছে, তা সংগঠনের স্বাধীনতা, মত প্রকাশের অধিকার এবং সমাবেশের স্বাধীনতাকে অন্যায্যভাবে সীমিত করবে বলে তিনি মনে করছেন। কিন্তু কথা হচ্ছে, জাতিসংঘ কি কেবল উদ্বেগের বাইবেল রচনা করেই বসে থাকবে? শুধু বিবৃতি দিলেই কি নিপীড়নের চাকা থেমে যাবে? একের পর এক আইন করে বিরোধী মত দমন করা হলে তা কি কেবল ভবিষ্যৎ উদ্বেগের কেস স্টাডি হয়ে থাকবে? আইনকে রাজনৈতিক অস্ত্র বানানোর এই কার্যক্রম, যেখানে বিচার না হওয়া পর্যন্ত একটি দলের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়, সেটা কি আইন নাকি ক্ষমতার নগ্ন প্রদর্শন? 2025 সালের সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশে বলা হয়েছে, সন্ত্রাসী কার্যক্রমে জড়িত সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা যাবে। সেই সুযোগ নিয়েই অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। অথচ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার চলছে, বিচার এখনো সম্পন্ন হয়নি। আমরা যথাযথ বিচারের বিরুদ্ধে নই, মোটেই বিরুদ্ধে নই। আমরা চাই বিচার যথাযথভাবে হোক, প্রত্যেকের অপরাধের পুঙ্খানুপুঙ্খ বিচার হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কিন্তু প্রশ্ন, একটা দল বা গোষ্ঠী কোনো প্রমাণ ছাড়াই কি শুধু অভিযুক্ত থাকার ভিত্তিতে বা অভিযুক্ত থাকার অভিযোগে নিষিদ্ধ করা যায় বা উচিত? বিচার হয়নি, রায় হয়নি, তবু নিষেধাজ্ঞা, এটাই কি আইন? নাকি এটা এক ভয়ঙ্কর দৃষ্টান্ত যেখানে ভবিষ্যতে যে কোনো বিরোধী গোষ্ঠীকেই, যে কোনো বিরোধী দলকেই সন্ত্রাসী বলে নিষিদ্ধ করা যাবে বা নিষিদ্ধ করা হবে? তাহলে ভবিষ্যতে কি বিএনপি, জামাত কিংবা অন্য কোনো দলকে, অন্য কোনো শক্তিকেও এমন অভিযোগে এক মুহূর্তেই নিষিদ্ধ করে দেওয়া হবে না বা দেওয়া যাবে না? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনও সংশোধন করা হয়েছে। এখন ট্রাইব্যুনাল শুধু ব্যক্তিকেই নয়, রাজনৈতিক দল বা তার অঙ্গ সংগঠনকেও শাস্তি দিতে পারবে। এই প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক, কারণ এতে দলীয় রাজনীতি পুরোপুরি বিচারাধীন হয়ে পড়ে।
এটাই সবচেয়ে ভয়ঙ্কর ধাপ। ট্রাইব্যুনাল তো মূলত ব্যক্তির বিচার করে, কিন্তু দলকে শাস্তি? তাহলে কি বিচার আগে থেকেই রাজনৈতিক রঙে রঙিন? কোন দল ভালো বা খারাপ তার বিচার কে করবে? নিশ্চয়ই জনগণ করবে। কিন্তু সরকার যদি বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করে দল নিষিদ্ধ করতে পারে, তাহলে তা কি গণতন্ত্র না একনায়কতন্ত্রের সূচনা? এই প্রশ্নটি কিন্তু উঠছে এখন। জাতিসংঘ উদ্বিগ্ন, মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বিবৃতি দিলেন, কিন্তু যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন বা অন্য বড় শক্তিগুলোর পক্ষ থেকে এখনো কোনো কঠোর অবস্থান নেই। বরং আমরা কি দেখছি? ইনিয়ে বিনিয়ে অনির্বাচিত শাসনের পক্ষাবলম্বনই তাদের যেন মূল এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে যদি এভাবে একে একে সব রাজনৈতিক দল নিষিদ্ধ হয়, তখন কি আবারও উদ্বেগ প্রকাশ করা হবে? তখন বিবৃতির খাতা নিয়ে এসে গণতন্ত্র ফিরিয়ে দিতে পারবে তারা, নাকি তখন বলবে এটা তো অভ্যন্তরীণ বিষয়? তাই দেখা দরকার এই মুহূর্তে বাংলাদেশের জনগণ গণতন্ত্র ও ভবিষ্যৎ রক্ষায় জাতিসংঘ কি করছে, অন্যান্য যে সমস্ত সংগঠন মানবাধিকার নিয়ে কথা বলে, আইনের শাসন নিয়ে কথা বলে, তারা কি করছে, তারা কি বলছে, তারা কি ভাবছে। ফলকার টুর্ক বলেছেন, শুল্ক বৃদ্ধি এবং বাণিজ্য যুদ্ধ সবচেয়ে বেশি আঘাত করবে বাংলাদেশ, কম্বোডিয়া, শ্রীলঙ্কার মতো দেশগুলোতে। এই সময়ের সবচেয়ে আলোচিত বিষয় এটি। তাহলে কি দেখছি আমরা? তার কথা অনুযায়ী যে অর্থনৈতিক সংকট ঘনিয়ে আসছে, এটাই বোঝা যাচ্ছে। এমন এক সময়ে যদি রাজনীতিকেও পঙ্গু করা হয়, তাহলে কি তা রাষ্ট্রের অস্তিত্বকে প্রশ্নের মুখে ফেলবে না? আইনের নামে পরিচালিত এসব চক্রান্ত দেশের ভিত দুর্বল করছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আমি মনে করি ফলকার টুর্কের উদ্বেগ গুরুত্বপূর্ণ, কিন্তু তা যথেষ্ট নয়। কারণ বাংলাদেশের রাজনীতিতে এখন শুরু হয়েছে নিষিদ্ধ করার রাজনীতি। এই পথ গণতন্ত্রের জন্য এক ভয়ঙ্কর কালো অধ্যায় হতে পারে। তাই সময় এসেছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর অবস্থান গ্রহণের। কারণ একের পর এক সংগঠন নিষিদ্ধ করার খেলা গণতন্ত্র ধ্বংসের সূচনা ছাড়া কিছুই নয়। আপনি কি ভাবছেন এই বিষয়ে? রাজনৈতিক দল নিষিদ্ধ করে সন্ত্রাস বিরোধী আইন প্রয়োগ, এটি কি ন্যায্য মনে হয় আপনার কাছে, নাকি নতুন বন্দোবস্তের এক ভয়ঙ্কর মোড় বলে মনে করছেন? কমেন্টে আপনার মতামত দিন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।